আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি কিছুদিন আগে আপনাদেরকে চকবাজারের একটি ভিডিও দেখিয়েছিলাম। তো আজকেও সেই চকবাজার না, ঠিক চকবাজার পাশের এলাকা বড় কাটারা, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই বড় কাটারা আপনাদেরকে নিয়ে আসছি। এটা হচ্ছে বড় কাটারার মেইন গলি, যেখান দিয়ে আমি ভিতরের দিকে ঢুকছি। তো শায়েস্তা খাঁর শাসন আমলে যখন আপনার শেষ হয়ে যায়, তারপর এটার দায়িত্ব পান সম্রাট শাহজাহানের আমোদপ্রিয় হাস্যকৌতুক প্রিয় পুত্র শাহ সুজার উপর। শাহ সুজা একজন শিল্পচেতন লোক ছিলেন, যিনি হযরত সম্রাট শাহজাহান যেমন আগ্রাতে আপনার তাজমহল নির্মাণ করেছিলেন, ঠিক সেরকমই একটি শখ নিয়ে তার পুত্র শাহ সুজাও আপনার এই বড় কাটারাতে একটি মহল নির্মাণ করার চিন্তা ভাবনা করেছিলেন, এবং খুব সুন্দরভাবে। তো প্রধান স্থাপত্য শিল্প ছিল তার। শাহ সুজার প্রথম স্থাপত্য শিল্পী, যাকে মীরে ইমারত বলা হয়, ওনার দায়িত্ব ছিল মীর আহমদ আবুল কাসেম সামনানি নদীর ভাটির দিকে নির্মাণ করেন এই বড় কাটারা। তো আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে তার ধ্বংসাবেশ বলতে পারেন, তবে এটা এখনও ঠিক সেই আগের মতো রূপ আর তার নেই। বড় কাটারার প্রাসাদটি প্রথমত শাহ সুজার প্রাসাদ করার পরিকল্পনা ছিল, কিন্তু এটাকে খুব চমৎকারভাবে তৈরি করলেও শাহ সুজা এটার ভেতরে থাকেনি। কারণ সেই যেহেতু নদীর পাড়ে ছিল, আর এটার পাশ দিয়ে ছিল বুড়িগঙ্গা নদী। এখন অনেকটা ওই সাইড চলে গেছে। তো এই বুড়িগঙ্গা নদী বা নদীর পাশ হওয়ার কারণে আপনার প্রাকৃতিক দুর্যোগ বা অমঙ্গলজনক কোনো ঘটনা ঘটতে পারে, এরকম চিন্তা ভাবনা করে শাহ সুজা আর এই মহলটিতে থাকে নাই। এটার সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এগুলোর অনেক কিছুই আপনার ধ্বংস হয়ে গেছে। তারপরেও যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। এখন বর্তমানে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই মহলের একটা অংশ, সেই প্রাসাদের একটা অংশের নিচ, যেখান থেকে একটা রাস্তা বের হয়ে গেছে, বড় কাতারার রাস্তা। তো এইটা হচ্ছে সেরকম একটি গেট, বড় কাতারার গেট। আমি যতটুকু পারতেছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শাহ সুজা যখন এখানে থাকেনি, তখন সে এটাকে ওয়াকফ করে দিয়ে গেছিলেন। আচ্ছা, ওটা একটু পরে বলতেছি। এখন বর্তমানে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গনি মিয়ার হাট। এটি হচ্ছে গনিম মিয়ার হাট, জামে মসজিদ। একটা সময় এখানে গনিম মিয়ার হাট বসতো, গরুর হাট বসতো। খুব নাম করা, পুরো ঢাকার ভেতরে, বাংলাদেশের ভেতরে নাম করা একটা হাট ছিল গনিম মিয়ার হাট। সেই নাম অনুসারে এটার নামকরণ করা হয়। তো দারুল উলুম নামে বড় কাটারাতে একটি মাদ্রাসা রয়েছে। তো এই প্রাসাদের যখন কক্ষ টক্ষ সব কিছু নির্মাণ হয়ে যায়, তখন শাহ সুজা যখন এখানে থাকবে না, তার মন স্থির করেন, তখন তিনি এই সম্পূর্ণ প্রাসাদ কক্ষ টক্ষ সহ সব কিছু সহ ওয়াকফ করে যান। এটি এখনও ওয়াকফ স্টেটে আছে, গরিব মিসকিনদের জন্য দেওয়া হয়েছে। এটা তার পেছনের সাইডের একটা সুউচ্চ ইমারত দেখেন। আর আমি বর্তমানে যে গলিটাতে আছি এটা হচ্ছে বড় কাটারার ঠিক পেছন সাইড। এখান থেকে সেই প্রাসাদের, শাহ সুজার সেই প্রাসাদের কিছু অংশ দেখা যায়। দেখেন এখানে অনেকগুলো কিন্তু ঘর নির্মাণ, এগুলো আগের থেকে নির্মাণ করা ঘরগুলো। তো এগুলো সম্পূর্ণটাই বর্তমানে মাদ্রাসার বাচ্চাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। ঠিক তার পাশে রয়েছে একটি ইমামবাড়া, যা শিয়া সম্প্রদায়ের। তো এটাকে বড় কাটার ইমামবাড়া বলা হয়। এটার ভেতরটা বন্ধ ছিল, ভেতরটা দেখানো যায় না, তবে এটা খুব পুরনো একটি ইমামবাড়া, শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া। এটি বড় কাটার ইমামবাড়া নামে পরিচিত। তো এই ইমামবাড়াতে আপনারা সবাই জানেন, মহরমের সময় শিয়া সম্প্রদায়ের একটি ঐতিহাসিক ঘটনা আছে, কারবালার ঘটনা, যেটা আপনার শিয়া সম্প্রদায় উদযাপন করে থাকে। তো এই ছিল সেই ইমামবাড়া। এই হচ্ছে মোটামুটি বড় কাটারা, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আসলে চকবাজার একটা ব্যবসায়িক এলাকা, এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষজন ব্যবসায়িক কাজের জন্য চলে আসে। তো এখানে এলাকা ভিত্তিক আপনার সব হোলসেল
পাইকারি আপনার ব্যবসা কিন্তু এখানে চলে। তো আমি অলরেডি চকবাজারের ঠিক বড় কাটারার পাশে এই হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী, যে নদীটা সেই শাহসুজার যে প্রাসাদটি ছিল সেই প্রাসাদের সাথেই ছিল। এখন এটা চাপতে চাপতে আরেকটু এখানে চলে গেছে। তো যেহেতু চলে আসছিলাম এর জন্য বুড়িগঙ্গা নদীটাও একটু দেখিয়ে দিলাম। তো এই ছিল বড় কাটারার আপনার প্রাসাদ বা বড় কাটারার হিস্ট্রি, যা আপনাদের দেখালাম। পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিশেষ করে সব কিছু নিয়ে সাবধানে থাকেন। সাবধানতার কথাটা আমি সবচাইতে বেশি বলি। আমার জন্য দোয়া করবেন। যদি প্রয়োজন মনে করেন না, আমার ভিডিওতে লাইক এবং আপনার আমার ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আপনার এই ভিডিওটা অন্য কেউ দেখতে পারে, অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে সবাই। আসসালামু আলাইকুম।